আমরা 25-এর নীতিমালা পরিবর্তন চাই। এই নীতিমালা আমরা মানি না, কারণ এই নীতিমালা আমাদের শ্রমিকদের কোনো অধিকারের কথা বলা হয়নি। কারণ যে নীতিমালা 18 আসল তার চেয়ে খারাপ হয়েছে 25-এর নীতিমালা। আমরা তাই এই 25-এর নীতিমালা মানি না। ইউনিট সরকারের কাছে যাতে আমাদের চাকরি ফিরে দেয়, এটাই আমাদের দাবি। আমরা যারা চাকরিচ্যুত শ্রমিক, আমরা বিগত 17 আগস্ট থেকে আমরা আন্দোলন করে আসছি। 17 আগস্ট করছি, 29 জুলাই করছি, 5 ফেব্রুয়ারি করছি, 22 ফেব্রুয়ারি করছি। তা আমরা 22 ফেব্রুয়ারিতে পুলিশের আঘাতে আমরা আহত হয়েছি অনেকেই। আমি নিজেও আহত হয়েছি এই চাকরির জন্য কথা বলতে এসে, আন্দোলন করতে এসে। তা আমি আজকে এই বৈষম্যহীন বাংলাদেশে 24-এর আন্দোলন করছি আমরা বৈষম্য দূরী করার জন্য, কিন্তু আমাদের এই 25-এ আইসা আদৌ আমরা বৈষম্যই দেখতে পারতেছি। তাহলে আমরা কেন 24-এর আন্দোলন করছি? আমি চাই আজকে এই মে দিবসে আমরা যারা শ্রমিকরা আছি, আমরা একই কর্মস্থলে আমরা বৈষম্যের শিকার হচ্ছি। সরকারি কর্মচারীরা এক ধরনের বেতন পাচ্ছে, এক ধরনের সুবিধা পাচ্ছে, আর আমরা যারা আউটসোর্সিং আছি তারা আমরা এক ধরনের সুবিধা পাচ্ছি। আমরা সব ধরনের সুবিধা থেকে বঞ্চিত হচ্ছি। আমাদের কোনো কর্মী বা চাকরি করি সেই একটা মানুষ হিসেবে আমাদের গণ্য করে না ওরা। আমরা চাই এই 25-এ এসে বৈষম্য যাতে বাংলাদেশে না থাকে, আর আমরা যারা চাকরিচ্যুত হয়েছি আমাদের যাতে চাকরি ফিরিয়ে দেয়, আমাদের যাতে চাকরিতে পুনর্বহাল করে। আর 25-এর নীতিমালা আমরা মানি না। আমরা 25-এর নীতিমালা পরিবর্তন চাই। এই নীতিমালা আমরা মানি না, কারণ এই নীতিমালা আমাদের শ্রমিকদের কোনো অধিকারের কথা বলা হয়নি। কারণ যে নীতিমালা 18 আসল তার চেয়ে খারাপ হয়েছে 25-এর নীতিমালা। আমরা তাই এই 25-এর নীতিমালা মানি না। আমাদের নীতিমালা পরিবর্তন চাই। আর আমাদের যারা চাকরিচ্যুত আছি এই নীতিমালা তাদেরকে লিখতে হবে যে যারা চাকরিচ্যুত তাদেরকে যেন চাকরি ফিরিয়ে দেওয়া হয়। আমরা ইউনিট সরকারের কাছে আমাদের একটাই আবেদন, এই 25-এ এসে আমাদের কোনো বৈষম্য চাই না, বৈষম্য বিরোধী বাংলাদেশ চাই। কারণ মুক্তর বাংলাদেশে আমরা বৈষম্য চাই না, মুক্তিযুদ্ধের বাংলাদেশে আমরা বৈষম্য চাই না। আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ। আর আমরা যারা চাকরিচ্যুত আছি তাদেরকে যেন অবিলম্বে চাকরি ফেরত দেয়, আমাদের একটাই দাবি। কারণ এই চাকরির জন্য আজকে 5 তারিখ ফেব্রুয়ারি মাসের 5 তারিখে আমাদের চাকরি নিয়ে গেছে, আর 1 তারিখে 5 তারিখে আমার বাবা মারা গেছে। কারণ আমার বাবা এটা সহ্য করতে পারে নাই। কাজে আমার বাবা চাকরি নাই কি খাবো এটা করে আমার বাবা অসুস্থ ছিলেন, বাবা মারা গেছে। আমি চাই ইউনিট সরকারের কাছে, উনি তো আমার বাবাকে ফেরত দিতে পারবেন না, উনি যাতে আমাদের যাদের চাকরি নাই তাদেরকে চাকরিতে পুনর্বহাল করে, এই একটাই ওনার কাছে দাবি। আমরা আউটসোর্সিং ছিলাম। আমাদের এই জুন জুলাই পর্যন্ত আমাদের কি ছিল, কিন্তু তার আগেই আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। আমাদের কোনো অন্যায় নাই, কোনো নাই, জোরপূর্বক আমাদের চাকরি থেকে বের করে দেওয়া হয়েছে। কেন বের করেছে? তাতে এই বৈষম্যই রয়ে গেছে। আমি চাই আমাদের চাকরিতে পুনর্বহাল করুক, আর এই বৈষম্য দূরীকরণ করুক, ঠিকাদার বাতিল চাই। বিএনপির এই জামায়াত আসছে ওদের কর্মসূচির জন্য, ওদের কর্মসূচি যাতে সফল হয় এই জন্য আসছে। আমরা আসছি আমরা যারা চাকরিচ্যুত আসছি তাদের চাকরি যাতে আমরা ফেরত পাই, এই জন্য। এখন সবার ইসের জন্য আসছে, ঠিক না? ওরা ওদের আন্দোলন সফল করার জন্য আসছে, আমরা আমাদের আন্দোলন সফল করে আসছি। আমি চাই আমাদের আন্দোলন থেকে ইউনিট সরকারের কাছে যাতে আমাদের চাকরি ফিরে দেয়, এটাই আমাদের দাবি। এটাই তো এই বৈষম্য দূরীকরণের জন্য আজকে আমাদের এই সমাবেশ। কারণ এই শ্রমিকদের রক্তের বিনিময়ে আজকে এই মে দিবস, কিন্তু এই মে দিবসে শ্রমিকদের এই শ্রমের ঘামের মর্যাদা এই বাংলাদেশে এখনো দিচ্ছে না। কারণ এই ঠিকাদাররা শ্রমিকের ঘাম ঝরে ওরা মুনাফা খাচ্ছে। আমি চাই এই ঠিকাদার কথা বাতিল করুন। আজকে বিএনপির কাছে আমার এইটাই চাওয়া, বা ইউনিট সরকারের কাছে এটাই চাওয়া, যে এই ঠিকাদার কথা বাতিল করে এই শ্রমিকের রক্তের ঘাম ঝরা টাকা শ্রমিকরা যাতে ন্যায্য মূল্য পায়, এটাই আজকে আমার দাবি করা উচিত। সাধারণ শ্রমিকদের এটাই বলতে চাই, শ্রমিকরা যাতে শ্রমিকের মর্যাদা নিয়ে বাঁচতে পারে, শ্রমিকরা যাতে শ্রমিকের মর্যাদা আদায় করতে পারে, আজকের এই দিনে তারাই আমার এই কথা।